স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে সরকারটি নিয়মিত টিকাদান কার্যক্রম ও হাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। আমরা আমাদের যে সিস্টেম আছে DHIS2 এর তথ্য অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টার্গেটেড শিশু ছিল 1,80,00,000 শিশুকে টিকার আওতায় আনা, এটির লক্ষ্যমাত্রার অর্জনের আমরা একদম নিকটবর্তী অবস্থান করছি। বিশেষভাবে যেটি আমরা বলতে চাই যে 20টি উপজেলায় এবং 13টি পৌরসভায় এটি 5 এপ্রিল শুরু হয়েছিল, সেখানে কিন্তু সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং আমরা জানি যে হাম রোগবেলার টিকা গ্রহণের পরপরই কিন্তু এর অ্যান্টিবডি তৈরি হয় না। এটি তৈরি করতে কিন্তু 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে এবং সে কারণেই আমরা আশাবাদী যে শীঘ্রই আমরা আমাদের যে হামের যে সংক্রমণ এবং আমরা গত কয়েকদিনে দেখতে পাচ্ছি যে এটি প্রতিদিনের সংক্রমণটি কিছুটা উচ্চ পর্যায়ে রয়েছে, তারপরেও আমরা আশাবাদী যে এটি কমে আসবে। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের চলমান কর্মসূচিতে যে টার্গেটেড অংশের আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে এর বাইরে কিছু কিছু শিশু কিন্তু রয়ে যাচ্ছে, মানে আনকভার্ড রয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা অভিভাবকদের প্রতি, সমাজের সকল শ্রেণীর মানুষদের প্রতি আহ্বান জানাতে চাই যে শিশু এখনো টিকা পায়নি, এমনকি যারা নিয়মিত ইপিআই এর আওতায় ইতিপূর্বে 2 ডোজ পেয়েছে হামরুবেলাটি, তারাও যেন এই ক্যাম্পেইনের আওতায় টিকাটি গ্রহণ করে। এবং তবেই এই ক্যাম্পেইনের সময় আমরা যেটা লক্ষ্য করছি যে নির্ধারিত বয়সসীমার বাইরেও কিন্তু কাছাকাছি বয়সসীমার অনেকেই এসে টিকা নিতে এসেছেন, তাদেরকেও কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা টিকা দিয়ে দিয়েছি। আপনারা জানেন যে হাম নির্মূল এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা প্রায় 95% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে মানে এনে ফেলেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্যাম্পেইনের জন্য। এবং এই লক্ষ্যে যে অংশটুকু বাকি আছে সেটির জন্য কিন্তু আপনারা জানেন যে RCM পদ্ধতি আছে, র্যাপিড কনভেনিয়েন্ট মনিটরিং। এর মাধ্যমে যারা বঞ্চিত তাদেরকে শনাক্ত করে দ্রুত আমরা আমাদের কাভারেজের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং দেশব্যাপী আপনারা ইতিপূর্বেও যখন ক্যাম্পেইনটি শুরু হয়েছিল সেই সময় থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে যেমন পোস্টার, লিফলেট, ইনফোগ্রাফিক, ভিডিও বার্তা, টক শো, টেলিভিশন স্ক্রলিং এর মাধ্যমে কিন্তু প্রচারণা চালিয়েছে এবং এগুলো অনেকগুলোই এখনো চলমান আছে। এছাড়াও কিন্তু আপনার সুবিধা বঞ্চিত এলাকাগুলোতে আমরা গভীর মনোনিবেশ করেছি এবং কয়েকটি জায়গায় কিন্তু আমরা মোবাইল টিকাদান টিমও অলরেডি গঠন করে কাজ শুরু হয়েছে, বিশেষ করে উত্তর দক্ষিণ, ঢাকা উত্তর দক্ষিণ, গাজীপুর এবং চট্টগ্রাম অঞ্চল। এবং পাশাপাশি আমরা যে আমাদের যে ইপিআই সম্প্রসারিত ইপিআই কর্মসূচি, যেটি টিকাদান রুটিন টিকাদান কর্মসূচি, সেটির জন্য কিন্তু নিয়মিত কার্যক্রমের আওতায় যে শিশুদের যেটি 9 মাস এবং 15 মাস বয়সের পরে হাম রুবেলা টিকা, এটি এই গুরুত্বপূর্ণ প্রায় সকল টিকা সরবরাহের মধ্যে দিয়ে কিন্তু এটা মাঠে নিশ্চিত করা হচ্ছে। বর্তমান সরকারের সদিচ্ছা এবং শিশুদের জীবন রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই কিন্তু এটি সম্ভব হয়েছে। পরিশেষে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে সরকারটি নিয়মিত টিকাদান কার্যক্রম ও হাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। আমরা দেশের সকল সরকারি হাসপাতালে ইতিমধ্যে গত 11ই মে আমরা কিন্তু সরকারি যে 37টি মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে সেই হাসপাতালের পরিচালক মহোদয়দের সহ এবং সেই সব হাসপাতালগুলোতে যে শিশু বিশেষজ্ঞরা আছেন, বিভাগীয় প্রধানগণ, তাদের সমন্বয়ে এবং আমাদের মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ, আমাদের সচিব মহোদয় স্যার সেই সভাটিতে সভাপতিত্ব করেছিলেন মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ওনার নির্দেশক্রমে আমরা যে সভাটি করেছি ওখানে কিন্তু আমরা যে ডিটেলসে, আপনারা জানেন যে ইনফেকশন পিরিয়ডটি হচ্ছে 1 থেকে 4 দিন, ক্ষেত্রভেদে 6 দিন থেকে 1 সপ্তাহ বন্ধ হতে পারে। এর পরবর্তীতে পোস্ট মেজর যে স্টেট, সেই স্টেটটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে যে কমপ্লিকেশনটি খুব কমনলি ডেভেলপ করে সেটি হচ্ছে নিউমোনিয়া, আপনারা সবাই জানেন। এবং যে নিউমোনিয়ার যে প্রটোকল সেটি খুব যথাযথভাবে পালন করার পরেও আমরা দেখতে পাচ্ছি যে নিউমোনিয়া কমপ্লিকেশন নিয়ে আমরা আমাদের অনেক শিশুদেরকে হারাচ্ছি এবং সেইখানে আমরা দেখতে পাই যে শুধু নিউমোনিয়া না, নিউমোনিয়ার সাথে আরও অনেক ব্যাধি যুক্ত হওয়ার কারণে আমরা হয়তো বা আমাদের শিশুদেরকে অনেকে হারিয়েছি। এই জায়গাগুলোতে আমরা আমাদের মেডিকেল কলেজ, হাসপাতাল, শিশু বিভাগে যে যারা শিশু বিশেষজ্ঞ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আমাদের সক্ষমতা এবং এই জায়গাগুলোতে যথাযথ গুরুত্ব আরোপ করার প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে। আমরা তাদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ রাখছি কীভাবে এই জায়গাগুলোতে পোস্ট মেজর যে স্টেটটি আছে এই স্টেটটিতে কীভাবে অ্যাড্রেস করা যায় এবং কমপ্লিকেটেড কেসগুলোকে আপনারা জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে যে আইসিইউ সার্ভিস ছিল সেটিকে স্ট্রেংথেনিং করা হয়েছে। ওখানে সরকার 7টি ভেন্টিলেটর
আমার এপ্রিলের প্রথম দিককার সময় দিয়েছে। শিশু হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতালকে স্ট্রেংথেনিং করা হয়েছে। ডিএনসিসির সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে প্রত্যেকটিতেই কিন্তু আমাদের আইসোলেশন এবং অন্যান্য যে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আগামীতে খুব দ্রুতই আমরা আমাদের কাছে ভেন্টিলেটর ইতিমধ্যে আমাদের হাতে পৌঁছেছে এবং আমরা খুব দ্রুতই অন্যান্য জেলাগুলোতেও আমরা এই যে ভেন্টিলেটর সেবা এবং যে আমরা যদি কোনো আইসিইউ সাপোর্ট লাগে কিংবা অক্সিজেন সাপোর্ট লাগে এই জায়গাগুলোতে সরকার দ্রুত কাজ করছে। খুব দ্রুতই আমরা আরও সক্ষমতা বৃদ্ধি করব।